আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটি বট নিয়ে আসলাম। বট, এই বটটাকে আমি গরুর বট, কেউ বলে বট, কেউ বুড়ি, একই জিনিস। আমি এটাকে কেটে সুন্দরভাবে ধুয়ে সেদ্ধ করি তারপরে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এই যে লাগবে আমার গরম মশলা, তারপরে হলুদ, মরিচ, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, এই যে আদা রসুন, এই যে পেঁয়াজ কুচি বাটাও দিয়েছি, আবার কাঁচা কেটেও দিয়েছি। তাহলে আপনারা দেখেন। দেখো বন্ধুরা, আমি কড়াই বসাই দিয়েছি। এখন আমি সেখানে এই যে গরম মশলার ফোড়ন দিলাম, এটা কিছুক্ষণ নেড়ে করে তারপর আমি আদা রসুনটা পেস্ট কুচিটা দিয়ে দিলাম। আদা রসুনটা একটু পরে দেব, একটু ভালো করে ভেজে নেব, বাদামি কালার করে নেব। এখন আমি আদা রসুন পেঁয়াজ বাটা এটা ঢেলে এটা একটু কষিয়ে নেব। এখন আমি এই যে মশলাগুলো সব ঢেলে দিলাম, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন জল নেব, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি বটটা ঢেলে দেব। বটটা আমার কষানো হয়ে গেছে, বুড়িটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি কিছু গরম পানি দিয়ে দিলাম। প্রেশার কুকারে আমি বটটা বুড়িটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন আবার পেঁয়াজ কেটে তারপর তেলের ভিতরে বাগার দেবো। তাহলে তোমরা দেখো। এখন আমি ফোড়ন দিব, বুড়িটাকে আমি ফোড়ন দেবো, তেল দিয়ে ভাজবো। সেজন্য আমি তেল দিচ্ছি পরিমাণ মতো, আবার একবার দিচ্ছি, আবার দিচ্ছি। এখন আবার কিছুটা পেঁয়াজ কুচি দিলাম। যখন আমি লাল হয়ে আসবে তখন বুড়িটা আমি ঢেলে দেবো। বুড়িটা আমি ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার বুড়ি বোনাটা হয়ে গেছে প্রায়। এখন আমি কিছুক্ষণের মধ্যেই আমি পরিবেশন করে তোমাকে দেখাবো। একটা কথা, আমার এই চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দেবা। তাই এখন আমি আর একটু ভাজা ভাজা করবো। বুড়ি বোনা খেতে খুবই সুস্বাদু, মজাদার হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন লোভনীয় হয়েছে। কষ্ট আছে না, পরিষ্কার করা, রান্না করা অনেক কষ্ট, তারপর তো করতে হয়। দেখো আমার এই রেসিপিটা হয়ে গেছে। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা। একবার বলছি, আবার বলতেছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। আমিও তোমাদেরকে লাইক দেবো এবং সাবস্ক্রাইব করে দেবো। আসসালামু আলাইকুম।